Hey guys, welcome back to another video. So guys, আজকে আমরা যাচ্ছি এসপি ক্রিয়েশনের ওনার সিএম ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর আপনারা অলরেডি জেনে গেছেন থাম্বনেল দেখেই যে আমরা কোথায় যাচ্ছি। সো আজকে দেরি না করে ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু করে যাচ্ছি, আর কোথায় থেকে কোথায় দিয়ে গেলাম সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আমাদের বাসা হচ্ছে বেসিক্যালি চাঁদপুর জেলার কচুয়া থানায় লাস্ট বর্ডার এবং মতলব লাস্ট বর্ডারের দিকে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের মতলব থানা দিয়ে যাব আর কি। তো যেহেতু আমাদের বাসা হচ্ছে কচুয়া থানায়, তো এখানে পাশাপাশি হচ্ছে আমাদের মতলব থানা। ওইখান থেকে আমরা নারায়ণপুর বাজার থেকে আমরা নারায়ণপুর বাজারের ভিতর দিয়ে যাব আর কি। তো এখানে অলরেডি অনেক পরিমাণে জ্যাম ছিল, তো আমরা ওই সময় শ্যুট নিইনি। তো জ্যাম ছুটার পরে লাস্ট মুহূর্তে আমরা শ্যুটগুলো নিয়েছি আর কি। তো এখানে হচ্ছে জৈনপুর যে এক্সপ্রেসটা আছে এটার পিছনেই আমরা দাওয়া করে যাচ্ছি আর কি। ওনাদের একটা অভ্যাস জৈনপুর এক্সপ্রেসের আমি আঁকাবাঁকা রাস্তা দিয়ে অনেক স্পিডে চালায়, তারা খুবই অ্যাক্সিডেন্ট করে তারা রাস্তাঘাটে, আর হাইওয়ে রোডে একদম আস্তে আস্তে চালায়, বিলি হয়ে যায় তারা। তো এই অবশেষে যাই হোক রাস্তার এটার পিছু নিলাম না। পরবর্তীতে আমরা ইকবাল গ্রামীণ ব্লগ যে ওনার ইকবাল ভাই, তার সাথে দেখা করলাম। একই সাথে আমরা যাবো এসপির সাথে দেখা করার জন্য। তো ওখানে আমরা একটা মিট আপ রেখেছি তার সাথে দেখা করার জন্য আর কি। তো আমরা একই সাথে এখানে আমাদের মতলব যে ব্রিজ আছে এখানে আসে আমরা একসাথে হলাম, এবং আমরা দুজনে মিলে কথাবার্তা বললাম যে ভাইয়া এখানকার ব্রিজটা কীরকম, পছন্দ হয়েছে কিনা আপনার, আমাদের এই চাঁদপুর ডিস্ট্রিক্টের মতলব থানাটায় অসম্ভব একটা সুন্দর ব্রিজ, এটা কেমন লাগলো আপনার কাছে, সেগুলো আপনার আমাদের সাথে কথাবার্তা বলে আমরা দুজন আমার রওনা করলাম এসপি ক্রিয়েশন সিয়াম ভাইদের বাসাতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের এই বেরিবাদের রাস্তাগুলো আর কি। দেখতে অসম্ভব সুন্দর একটি রাস্তা। আমাদের যদি বলেন মতলব জেলার ভিতরে সৌন্দর্য দেখার জন্য কোনো পার্কে না গিয়ে বেরিবাদের রাস্তার ভিতরে বিকালবেলা খুবই সুন্দরভাবে আপনারা অটো রিক্সা অথবা মোটর সাইকেল দিয়ে খুবই একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এই রাস্তাতে আসলে। তো যাই হোক আমার সামনে হচ্ছে ইসমাইল, সেটা হচ্ছে আমার এলাকার ছোটো ভাই আর কি। তো ইসমাইল আর আমি একসাথে যাচ্ছি। তো এখানে বেরিবাদের যে রাস্তাগুলো আর কি। তো অবশেষে আমরা আস্তে আস্তে সিয়াম ভাইদের বাসায় চলে আসলাম। সিয়াম ভাইদের বাসায় আসার পরে আপনাদের কিন্তু তাদের যে একটা ফার্ম আছে গরুর ফার্ম, এটা দেখবেন ফার্স্ট ওদেরকে বাসা থেকে নামার সাথে সাথে আর কি। তো এখানে এসে একটু শ্যুট নিলাম, যে এক্সপেকটেশন ফার্মটা ভিডিও নিলাম। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ওনারা কিন্তু আমরা আসার পরে দেখতেছি ভিডিও ক্রিয়েট করতেছে, নতুন একটি ভিডিও আপনাদের জন্য। তো অবশেষে ভিডিও শেষ করে তাদের ফাইনালি ওরা একটু রেস্টে নিতেছিল এখানে, আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে। তো আড্ডা দেওয়ার পরে তো আপনার পেজের নাম হচ্ছে রাসেল ডেইলি ব্লগ। তো সবাই কি এখানে কি ডেইলি ব্লগ আপলোড হয়? ডেইলি ব্লগ দুদিন একদিন কন্টিনিউ হচ্ছে। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি আর কি, ওখানকার ভিডিও কন্টিনিউ দেওয়া হবে। বাংলাদেশের যেহেতু আসা আর কি, তো এই জন্য তত একটা ঘোরার প্লেস নাই, তারপরে কন্টিনিউ কাজের কোনো কিছু আপলোড করতে পারতেছি না। আর মূলত যে পেজটা ওপেন করা হচ্ছে আমাদের সৌদি আরব বাইরে গেলে ওইখানকার ডেইলি যে ব্লগগুলো আছে কাজের যে দৈনিক যে কাজগুলো থাকে ওইগুলো ব্লগ আপলোড করবো, এবং যা কিছু থাকে আর কি বিষয় অথবা যে কোনো বিষয় আর কি প্রবাসীদের হেল্প করার জন্য যতটুকু প্রয়োজন ওইগুলো আপলোড করবো, এবং দেশের মানুষদেরকে বাস ওইখানকার পরিস্থিতি শেয়ার করবো। ভালো কাজ, ভালো উদ্যোগ। সবাই রাসেল ডেইলি ব্লগকে সাপোর্ট করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছুই বানাবেন। ধন্যবাদ। এখানে আমার পেজ সম্পর্কে কিছু বিস্তারিত সিয়াম ভাইয়ের মুখ থেকে শুনলেন, এগুলো বললাম আর কি। সিয়াম ভাই আমাদের পেজের জন্য আর কি একটু যতটুকু সম্ভব বলেছে আর কি। যে পেজে আমার আসল উদ্দেশ্য হচ্ছে কোনটা সেটা আপনারা এতদিনে জেনেই গেছেন। এই ভিডিও দেখার পর অবশ্যই বুঝতে পারবেন যে আমি সৌদি আরবের বিষয় নিয়ে কাজ করার জন্য আর কি মূলত এই পেজটা ওপেন করা। তো যাই হোক আমরা ঘোরাফেরা করে অবশেষে চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আপনারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করে রাখবেন, এবং আমার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। এবং কি আমাদের যে সৌদি আরবে যাওয়ার পর আমার ওইখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করে দেখাবো। সৌদি আরবে কী করছি না করছি সবগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।